দর্শক, বৃহস্পতিবার ৩রা এপ্রিল বাংলাদেশি পণ্যের উপর যে ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এখন ট্রাম্পের এই নতুন শুল্ক নীতি বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের জন্য একটা বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত সেটা এখন কঠিন সংকটের মুখে পড়েছে। না দর্শক, এটা আমার ব্যক্তিগত কোনো পরামর্শ বা বিশ্লেষণের কথা আমি আপনাদের সামনে রাখছি না। বাংলাদেশের বাজার ও অর্থনীতি বিশ্লেষকরাই এমনটাই মন্তব্য করছেন এবং তাদের বক্তব্য এমনটাই। তারা বলছেন যে যদি এই সময় বর্তমান সরকার যথাযথ পদক্ষেপ না নেয়, মানে ইমিডিয়েট যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের এই শুল্ক নীতির কারণে শুধু বর্তমানে নয়, এটা আগামী সরকার বা দীর্ঘ মেয়াদে বাংলাদেশের অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব ফেলবে এবং সেই প্রভাবটি অনেক বড় একটি প্রভাব হবে দেশের অর্থনীতিতে। এমনটাই বাংলাদেশের বাজার ও অর্থনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন। তাছাড়াও বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশকে এখন কৌশলগত পদক্ষেপ সবার আগে নিতে হবে। সবার আগে প্রয়োজন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এর একটা সমাধান করা। মানে এই যে ৩৭% শুল্ক আরোপ করা হয়েছে, এটাকে যেভাবেই হোক কমানো, তা নত কোনো উপায় নেই। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায় যে আগামী যে সরকার আসবে সেটা পরবর্তী বিষয়। সেই সরকার কিভাবে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে সেটা পরবর্তী বিষয়। সেখানে বিভিন্ন বিষয় থাকতে পারে, মানে এরকম হতে পারে, ওরকম হতে পারে, বিভিন্ন বক্তব্য থাকতে পারে, বিভিন্ন ধারণা থাকতে পারে, বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি থাকতে পারে। কিন্তু বর্তমান ইউনূস সরকারের আন্ডারে যুক্তরাষ্ট্র সাথে কিভাবে বাংলাদেশ সরকার কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে এবং এই ৩৭% শুল্ক কম করবে, সেটা গভীরভাবে ভাবার বিষয়। কারণ আমরা ইতিমধ্যেই জানি যে ট্রাম্প প্রশাসনের সাথে বর্তমান বাংলাদেশের ইউনূস সরকারের যে মানে সম্পর্ক সেটা কোন পর্যায়ে রয়েছে আমরা ইতিমধ্যেই জানি। তো সেটা নিয়েই একটা চিন্তার বিষয় দাঁড়িয়েছে যে এই কূটনৈতিক সম্পর্ক কি তৈরি করতে পারবে এবং এই কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে বাংলাদেশ সরকার কি এই যুক্তরাষ্ট্রের শুল্কটাকে কম করতে পারবে। যদি না করতে পারে, আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে রপ্তানি খাত একটি কঠিন সংকটে পড়তে যাচ্ছে। বিশ্লেষকরা এমনটাই বলছে। এখন এই ঘোষণা শুনে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা রীতিমতো হতবাক হয়ে পড়েছে। তাদের মধ্যে অনেকেই বলছে যে আমরা জানতাম যে কিছু একটা আসছে, কিন্তু এত বড় ধাক্কা আসবে তা আমরা ব্যবসায়ীরা কেউ কল্পনাও করিনি। এটি আমাদের ব্যবসার জন্য এবং হাজার হাজার শ্রমিকদের জন্য ভয়ঙ্কর একটা খবর হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। এছাড়া এই নতুন শুল্কের কারণে আরও একটা যে সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে বিদেশি ক্রেতারা এখন বিকল্প বাজারের দিকে ঝুঁকছে, যা বাংলাদেশের যে ওই একটা বিশেষ ব্যাপার ছিল, প্রতিযোগিতামূলক একটা অবস্থান, সবার থেকে কম দামে ভালো মাল তৈরি করা, সেই জায়গাটাকে দুর্বল করে দিয়েছে। অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্লেষকদের মতে, বাংলাদেশের ব্যবসায়িক মহলের বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই বিপর্যয় ভারতের জন্য একটা নতুন সুযোগ তৈরি করে দিয়েছে। কারণ গত বছর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর থেকেই মার্কিন ক্রেতারা ভারতকে বিকল্প হিসাবে দেখছিল। তাছাড়া এখন এই যে নতুন শুল্ক আরোপ করা হয়েছে, এর কারণেও আপনার বৈদেশিক ক্রেতারা ভারতের দিকে ঝোঁকার প্রবণতা আরও বাড়িয়ে দিয়েছে। ভারতীয় পোশাক রপ্তানির উপরে ট্রাম্পের যে শুল্কের হার সেটা কিন্তু ২৭%। তাই এমনটাই বিশ্লেষকরা মনে করছে যে বাংলাদেশের যে বিশেষত্বটা ছিল সেটা হারিয়ে গিয়েছে এবং সেই বিশেষত্বটা কিছুটা হলেও ভারতের পোশাক রপ্তানি শিল্পের দিকে গিয়ে পড়েছে। কারণ ২৭% আর কোথায় ৩৭% শুল্ক। তো বিষয়টা কিছুটা এরকম। এছাড়াও আরও একটি সমীক্ষায় দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের শীর্ষ ৩০টি পোশাক ব্র্যান্ড বাংলাদেশ থেকে বর্তমানে এখন ভারতমুখী হওয়ার দিকে পরিকল্পনা করছে, যেটা আবারও বাংলাদেশের পোশাক শিল্পের জন্য একটা বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া বর্তমানে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির মাত্র ৬%
আসতো ভারত থেকে, কিন্তু বাংলাদেশ ও ভিয়েতনামের তুলনায় এটা কিন্তু অনেক কম। তবে এই যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, বিশ্লেষকরা মনে করছে যে ভারত এবার এই যে বাজারটা আছে বাংলাদেশ ও ভিয়েতনামের দখলে, সেই বাজারের একটা বড় অংশ দখল করবে ভারতীয় পোশাক শিল্প। এখানে আপনাদেরকে একটা ছোট্ট ডেটা শেয়ার করছি, তার মাধ্যমেই বুঝতে পারবেন যে বিশ্লেষকরা কেন এমনটা বলছে যে এই শুল্কের কারণে বাংলাদেশের পোশাক শিল্পে যে নেতিবাচক প্রভাব ফেলবে, সেই নেতিবাচক প্রভাব দেশের অর্থনীতিতে একটা বড় ধরনের নেতিবাচক পরিস্থিতি তৈরি করবে। সেটা কেন বলা হচ্ছে? কারণ যে ধাক্কাটা আসছে সেটা হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, এটা কিন্তু দেশের মোট রপ্তানি আয়ের 80% বেশি। সুতরাং বুঝতে পারছেন, সারা দেশে যে রপ্তানিটা হচ্ছে তার 80% নির্ভর করছে এই পোশাক শিল্পের আয়ের উপরে। তাছাড়া 40 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে এই একটা শিল্প। এছাড়া আপনার দেশের জিডিপির কথা যদি বলি, তাহলে প্রায় 10% জিডিপি নির্ভর করে সেরেফ আর সেরেফ এই পোশাক শিল্পের উপরে। সুতরাং এই একটা পোশাক শিল্পের উপরে দেশের এত কিছু নির্ভর করছে। তাই রীতিমতো এই শিল্পে যদি কোনো রকম অস্থিরতা তৈরি হয়, কোনো রকম মানে পতন আসে, কোনো রকম খারাপ পরিস্থিতি, নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটা গোটা দেশের জন্য একটা নেতিবাচক পরিস্থিতি তৈরি করবে। এখন ট্রাম্পের ঘোষণার পরপরই বাংলাদেশ পোশাক শিল্প উদ্যোক্তারা এবং বিশ্লেষকরা যেটা বলছে যে সরকারের কাছে আগে সাহায্যের আবেদন করা দরকার, এবং ইতিমধ্যেই তারা আবেদন করেছে। আপনার বাংলাদেশ নিটওয়ার প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতির মানুষেরা, তাদের প্রতিনিধিরা বলছে যে আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করছি, এই বিষয়ে ইমিডিয়েট কোনো একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারকে বারবার এই আবেদন করছি। এখন এই একটাই পথ রয়েছে, যে কোনোভাবে বর্তমান সরকারকে ট্রাম্প প্রশাসনের সাথে কূটনৈতিক চ্যানেলে কথাবার্তা বলে যে কোনোভাবে এই 37% শুল্কটাকে অন্তত অর্ধেকে নিয়ে আসতে হবে। তবেই এই বাংলাদেশের পোশাক শিল্পে যে নেতিবাচক প্রভাব পড়ার যে আশঙ্কা বা পড়তে শুরু করে দিয়েছে, সেটা থেকে বর্তমান পোশাক শিল্পকে বাঁচানো সম্ভব হবে। এবং ভারত যে এই বাজারটা দখল করতে যাচ্ছে, সেরেফ এত বড় একটা ডিফারেন্স রয়েছে আপনার ট্রাম্প প্রশাসনের শুল্কের উপরে, সেই কারণটার জন্য ভারত যে একটা এত বড় বাজার দখল করতে যাচ্ছে, সেটাকেও আটকানো সম্ভব হবে। কেবল আর কেবল একটাই উপায়, বর্তমান সরকারকে এখন যে কোনোভাবে যুক্তরাষ্ট্রের সরকারের সাথে কূটনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সফল হতে হবে। যদি সফল না হয় এই আলোচনা, তাহলে নিশ্চিতভাবে বর্তমানে আগামীতে একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে চলেছে বাংলাদেশের টোটাল অর্থনীতিতে। তো এখন এ বিষয়ে আপনাদের কি মতামত দর্শক? বর্তমান ইউনূস সরকার কি যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিকভাবে কথাবার্তা বলে এই বিষয়ে কোনো সফলতা আনতে পারবে, নাকি যেমনটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান দেশের এই পোশাক শিল্পে, সেই জিনিসটাই আরও বেশি দ্রুত কার্যকর হতে চলেছে? আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।